এলাকায় আর মানুষ ভালো থাকবে না। আসমানি গজব ঘন ঘন আসতে থাকবে, নতুন নতুন রোগে আক্রান্ত হতে থাকবে, যেই রোগের খবর এই পৃথিবীর মানুষ তাদের পূর্বপুরুষরা কোনোদিন জানেও নাই। সেটার কারণ হলো মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, বেঈমান কাফিরের অপসংস্কৃতির চর্চা সমাজের দরকার। প্রথমত ঈমান। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। প্রথমত আপনি হতে হবে ঈমানদার। কি ঈমানদার? আপনি সব করলেন কিন্তু রাসূলকে ভালোবাসতে পারলেন না পরিপূর্ণভাবে, আপনি ঈমানদার হতে পারেন নাই। আপনি সব বিশ্বাস করলেন কিন্তু আপনার অসুস্থতার সময় যেটা আমার তকদিরে লেখা ছিল এই কথাটা বলতে পারলেন না, আপনার ঈমান নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতেছেন? আপনি ঈমান আনার পরে যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, ভয় থাকবে, যেমন আজকে আপনারা এখানে আসার সময় মনে মনে চিন্তা করবেন যে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য জান্নাতের বাগানে যাচ্ছি, রওনা যখন দিয়েছেন, এখানে এসে বসার পরে আপনার মনে একটা চিন্তা থাকবে যে আল্লাহ, এখানে বসেছি তোমার গোলামীর জন্য, আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ, কোনো বেয়াদবি যেন না হয়। এই বেয়াদবি যেন না হয়, শুধু এইটুকু শব্দকে নিজের মধ্যে প্রেজেন্ট করে রাখাই তাকওয়া। এটাই সচেতনতা। এটাকে বলা হয় সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। যারা এই চিন্তাটা করতে পারে না এরা হচ্ছে সেন্সলেস পারসন। সেন্সলেস পারসন যারা, তাদের কোনো দুনিয়া আখিরাতে তাদের কোনো গ্রহণযোগ্যতা, যারা বিবেকহীন তাদেরকে কি সমাজ মূল্যায়ন করে? কথা বলেন, করে? করে না। কিন্তু যারা বিবেকবান এরা সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য, ঠিক না? তা আজকে এই মাহফিলটা হচ্ছে বিবেকবান মানুষের জন্য। কার জন্য? যাদের বিবেক নাই, যাদের সেন্স নেই, তারা এখানে এসে কোনো লাভও নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইসলামের রঙিন হতে হলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সর্বশ্রেষ্ঠ একজন টিচার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? টিচার। সেই টিচারের নাম কি? মাই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলের কাছে ছুটে যাও। কেমন? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ট্রু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বক্তব্যটা এভাবে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন সুবহান। তাহলে আমরা আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কার কাছে? রাসূলকে যেতে হবে পরিপূর্ণভাবে। একটা মানবো আর একটা মানবো না, তাহলে রাসূলকে ভালোবাসা হলো না। আল্লাহ কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ভালো লাগতেছে শুনতে? কার কার কাছে? দুই হাত তুলে রাখা, দুই হাত এইভাবে সবার কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ফাগল কি কইছে রে? আরে কই যেতাম না, এটা মানে বালাসি না চিনে, তার স্লোগানে তো বোঝা যায়। মারহাবা বলেন আর জোরে। এইরকম দুই সাইডটা থাকলে সার্ব সমাজের মধ্যে নবীর দুশমন আল্লাহর ওলির দুশমন সমাজে ঠাঁই পাবে না। তোমার কথা বলে কেন? আর জোরে। যারা আল্লাহর ওলি মানে না তারা কি আলেম? কথা বলেন। যারা আল্লাহর ওলি মানে না তারা কি আলেম? যারা রাসূলকে আমাদের মতো মনে করে তারা কি আলেম? এইটাই হচ্ছে ঈমান। এখন এই ফিতনার যুগে আপনি খেয়াল করবেন আগে ওই বিষয়টা, তার মধ্যে আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধাবোধ, রেসপেক্টেশন আছে কিনা। যদি আল্লাহর ওলিদের প্রতি রেসপেক্টেশন থাকে তাহলে মনে করবেন হি ইজ ভেরি গুড পারসন, ঠিক কিনা বলেন? যদি তার মধ্যে আল্লাহর ওলিদের প্রতি সিম্পথি না থাকে তাহলে আপনি বুঝে নিতে হবে জল মে কুছ কালা হে। কথা বলেন আর জোরে। আমরা কাকে চাই? রাসূলকে। কারণ আল্লাহকে তো চাই, সর্বস্তরের মানুষ আল্লাহকেই চায়, কিন্তু আল্লাহর কাছে তো সরাসরি ডিরেক্টলি যাওয়া যায় না। যেমন আজকে আমি আসছি কার মাধ্যমে? আমার জীবন আমি রোডে ঢুকি নাই,
নতুন কে আনলো? কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, ঠিক না? এইরকম আপনার আল্লাহর কাছে যেতে হলে আল্লাহ দেখাই দিয়েছে তোমরা কার কাছে যাও? আল্লাহর হাবিবের কাছে। কেন যেতে হবে? বিরক্ত হচ্ছেন নাকি শুনতে ভালো লাগতেছে? সবার কাছে, যাদের কাছে ভালো লাগতেছে তাদের জন্য প্রেমের ওয়াজ। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলা নূর নবী যে বলেছে, আরে পাগল উম্মত, প্রাণীর চেয়ে বেশি ভালোবাসলা জীবন বড় নবীকে। এই জন্য নবীজি জানিয়ে গেছেন, আমার পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীর বুকে কদম দিয়েছে। সকল নবীরা তাদের দোয়া এই দুনিয়ার বুকে তারা শেষ করে গেছে। এরে পাগল উম্মতেরা শুনে রাখো রে, আমি নবী আমার দোয়া শেষ করি নাই রে, আমি জমা করে রেখেছি, আমি আমার উম্মতের বিপদের সময়ে কাজে লাগাবো। আমরা সেই নবীর উম্মত। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। কথাও বলা যাবে না, হাসাও বলা যাবে না, কেউই বলতে পারবেন না। আজকে আপনারা সবাই স্টুডেন্ট, বলতে পারবেন না কি? আপনারা ক্লাস করতে এসেছেন এখানে, আমি ক্লাস করাতে এসেছি, আপনাদেরকে টিচিং দিতে এসেছি, যেন আপনি আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, তার মানে এখন এবং পরকাল, এই দুটো জায়গাকে যেন আপনি আলোকিত করতে পারেন। আমি আজকে সেই প্রত্যাশায় আপনাদের সামনে কথা বলছি। এই জন্যই আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। সকলে বলেন মারহাবা। আর যারা বলেন মারহাবা, আর জোরে। আল্লাহ কেন রাসূলকে দেখিয়ে দিয়েছেন এটা একটু এক্সপ্লেইন করা দরকার, তাই কিনা বলেন? কেন রাসূলকে দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু জানা দরকার আছে না? কথা বলেন না। রাসূলকে আল্লাহ কেন দেখালেন? এদিকে তাকান। এই কারণে দেখিয়েছেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মেন করে বলি, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। খেয়াল করেন, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। একবারে সোজা যেটাকে আমরা এটাকে চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখেন কি চমৎকার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আল্লাহ রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? কথা বলেন না, ভালো লাগতেছে না? এবার দেখেন, আমি শুধু একটুখানি আপনাদেরকে বুঝাই কেন আল্লাহ রাসূলকে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূলের সাথে আল্লাহর কত প্রেম। তারপরে আমি ওয়াজে যাচ্ছি, কারণ আগে ঈমান, তারপরে আমল। কথা কয় না কেন? আগে আমি বৃক্ষ রোপণ করব, কীটনাশক দিব, সেচ দিব, তারপরে সময় মতো ফল পাওয়ার আশা করব। আমি গাছই লাগাইলাম না, ফল পাওয়ার আশা করলাম, আমার মতো স্টুপিড আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এবার আসেন, এই যে আমি দুটো জায়গায় কালেমা, জাস্ট কালেমাতে আমি রয়ে গেলাম। মুসা নবীর উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আর আপনার আমার কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে তুলে কন্না সুবহানাল্লাহ। এদিকে তাকান, কালেমা। কালেমার মধ্যে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। কয়টা? একটা হচ্ছে তাওহীদ, আর একটা হলো রিসালাত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো রাসূল। এবার আসেন এখানে কেন আসলাম বোঝানোর জন্য, খুব সহজে যেন ইজিলি বুঝতে পারেন। বন্ধুরে আমার, কালিমার মধ্যে দুইটা দিক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে তাওহীদ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বন্ধু সৃষ্টি করেছে, প্রত্যেকটা জায়গায় দুইটা, কোথাও তিনটা নাই।
সুবহানাল্লাহ বলবেন না? মানে সৃষ্টি জগতে আসমানে জমিনে যেইখানে যান আপনি সব জায়গায় বন্ধু দুইটা। তার কারণ হলো একদিকে হলো আল্লাহ, আরেকদিকে হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। আমি প্রমাণ দিতে চাই আপনাদেরকে। আপনি আপনার অঙ্গের বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, ঠিক কিনা বলেন? জিহ্বা কয়টা? জিহ্বা তো দুইটা, একটা না। এই যে এটা, আমার দিকে তাকান, এই যে স্যার, এটা 1 নাম্বার বাটপার। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, চুরির টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। আমার কথা কয় না কেন? এই যে এটার নাম, আমি এটাকে টাউট হিসাবে চিনি। এই জিহ্বা যার যত ছোট তার হিসাবও তত ছোট। এই জিহ্বা যার যত বড় ও বন্ধু তার হিসাব তত লম্বা। অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জিহ্বা নামক গোস্তের টুকরাটা। জিহ্বাও দুইটা, ভিতরে আরেকটা আছে জিহ্বা, ঠিক কিনা বলেন? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, সৃষ্টির যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, একদিকে হলাম আমি, আর একদিকে হলাম আমার প্রিয় হাবিব। এবার আসেন, আল্লাহ এবং রাসূল, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই চারে চারে মিলে হলো 8। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জানিয়ে দিলেন, এই জন্যই তৈরি হয়েছে জান্নাত 8টা। এই জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা। আল্লাহর দিকে 4, রাসূলের দিকে 4, 2 4 মিলে হলো 8। এই জন্য আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ 8টা। আপনার যেটা মন চায় আপনি সেটাই নিতে পারেন। কিন্তু রাসূল বলেছে, যখন তোমরা জান্নাত আশা করবে আল্লাহর কাছে, তখনই জান্নাতুল ফেরদাউস আশা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আরো প্রমাণ আছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিকে আছে বন্ধু 12টা হরফ, আরেক দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিকে আছে বন্ধু 12টা হরফ। 12 মিলে কত হলো? 12 মিলে হলো 24। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে একদিন বেঁধে দিয়েছে, 24 আওয়ার্স। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমাদের নবীর দাম কম না বেশি? তা আপনি যদি বলেন আপনার নবী আপনার মতো, তাহলে নবীকে ছোট করা হয় না বড় করা হয়? এত বেশি ছোট করা হয়। মনে রাখবেন ও বন্ধু, ঈমান আগে। আপনি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, অল্প আমল দিয়ে আপনি মুক্তি পাবেন। আর যদি আপনার ঈমান যদি টেকসই না হয়, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কবরে যান, আপনার এই নেক আমলের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ ডোলা আছে, তলা নাই। মাছ ধরে রাখলে থাকবো না, যাইবো। ঈমান হচ্ছে এরকম ডোলার তলার মতো টেকসই জায়গা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, হাদিস কুদসির দিকে খুলে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম হাবিব, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে পৌঁছে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আপনার আমার মতো মনে করা যাবে? কথা বলেন না কেন? যদি যারা মনে করে তাদের জন্য ওয়াজ। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর প্রিয় হাবিব যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মানে দাঁত মোবারক শহীদ হলো, আপনার আমার প্রাণের রাসূলের পবিত্র জবান দিয়ে রক্ত মোবারক বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখেই বন্ধু সহ্য করতে পারলেন না, দৌড়ে ছুটে গেলেন ওই প্রাণের নবীজির কাছে, গিয়ে নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, তার মানে খাইতে থাকলেন। বন্ধুরে আমার, ওই দিকে গিয়ে রক্ত মোবারক যখন চুষতে থাকলেন, আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত ভক্ষণ করো না। রক্ত যদি ভক্ষণ করো তুমি, ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না।
একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না বন্ধু। এই কথা বলে বলে তিনি রক্ত মোবারক চষতে থাকলেন। নবীজির শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু শেষ হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে তোমরা মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জোরে বলে, আর জোরে সুবহানাল্লাহ। তো আমাদের জন্য আজকের জান্নাতি এক নাম্বার ফল। আমরা যারা আসছি জান্নাতের মেহমান, আমরা হাদিস রাসূলের কথা অনুযায়ী রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নাও। এর মধ্যে এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী আপনার আমার মতো হলো কেমনে? ঠিক না বলেন? বুঝতেছেন নি? এগুলো কিন্তু ঈমানি ওয়াজ। আপনার ঈমান নাই, আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, সারাদিন নামাজ পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, কোনো ফায়দা হবে না। আপনাকে আগে ঈমান আগে মজবুত করতে হবে বন্ধু। ম্যাক্সিমাম মানুষের এখন ঈমানই ঠিক নাই, এই কারণে মসজিদে মুসল্লি নাই। কথা বলেন না কেন? ঈমানের স্বাদ যদি মানুষ পেতড়ে, তাহলে মসজিদ গুলো ভরপুর হয়ে যেত। লটারির মাধ্যমে মানুষ প্রথম কাতারে বসার জন্য প্রতিযোগিতা করত। যদি মানুষের ঈমান বন্ধু টেকসই থাকতো, এই দুনিয়ার বুকে মানুষ হাসতো খুবই অল্প, কাঁদতো বন্ধু অনেক বেশি। এই দুনিয়ার মানুষ যদি ঈমান যদি মজবুত হতো রে, এই দুনিয়ার মানুষ মোটা তাজা পশুর গোশত খাওয়া নিয়ে প্রতিযোগিতা করতো না। কারণ যত ত্যাগ তত সুখ, যত ভোগ ততই দুঃখ। কেন বলে? আপনার এলাকার মানুষ স্যাক্রিফাইস করতে জানে না। বলে হুজুর কেমন স্যাক্রিফাইস? যেমন আজকের জুমার দিন, এই মানুষগুলো আগামীকালকেও তো ছুটির দিন, ঠিক না বলেন? আজকে মানুষগুলো জান্নাতের বাগানে আসার কথা ছিল, কারণ তারা আসতে পারছে না। তার কারণ হলো প্রথমত তাদের ঈমান দুর্বল, দ্বিতীয়ত হলো তো শয়তান তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদেরকে মিথ্যা প্ররোচনা দিচ্ছে, যেও না যেও না, ওখানে গিয়ে লাভ হবে কি রে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের শরণে আল্লাহর জিকির করার জন্য কেউ যদি বন্ধু হেঁটে 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 জান্নাতের বাগানের দিকে আসে, আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসে, আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আসলে লাভ না লস? আপনারা জোরে বলেন। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। আপনারা শুনেছেন নিশ্চয়ই, উম্মে আইমান একজন বরকতময় দাসী আছে। শুনছেন না? উম্মে আইমান একজন বরকতময় দাসী ছিলেন বন্ধু। ওই দাসী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আল্লাহ রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। যখন এই প্রস্রাব মোবারক খেয়ে ফেললো, রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেলার কারণে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব এই উম্মে আইমানকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। তাহলে রাসূল আপনার আমার মতো হলো কিভাবে? আল্লাহ রাসূল যখন বন্ধু থুতু নিক্ষেপ করত, কি করত? আল্লাহ রাসূলের থুতু মোবারক যখন নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম বন্ধু এইভাবে হাতে ধরে ফেলতো, আর এগুলো ধরে তারা তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, আর মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। তাহলে নবীজি আপনার আমার মতো কোনদিন কে মানা যায়? আর জোরে বলেন। আপনাদেরকে আমি আরো প্রমাণ দেই রে বন্ধু। মূসা নবী বললেন, আল্লাহকে দেখতে চাই, আল্লাহ গো তোমাকে দেখতে চাই। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন। বন্ধু আর আপনার আমার প্রাণের রাসূল একটা বারের জন্য আল্লাহর কাছে দেখার জন্য চিঠি লিখলেন না, দরখাস্ত লিখলেন না। আল্লাহ নিজেই তো আগ্রহ পোষণ করে আল্লাহর হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত দেয়। বোঝেন নাই? মেরাজ
কে? আরো জোরে বলেন না। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো মানে যেটা চলে গেছে, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরি উম্মতি, এবং রমজান মাস হলো উম্মতের মাস, তার মানে আমাদের মাস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ যে আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রিতে দাওয়াত দিয়েছেন, মেরাজে নিয়েছেন, আল্লাহ বলেছেন শুধু মেরাজে নেয়নি, চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন, যেন তিনি ওনার হাবিবকে যেন ওনার নিদর্শন তিনি দেখাতে পারে। মুসা শুধু দেখতে চাইলেন, জাস্ট আল্লাহ দেখা দেন নাই। আর আপনারা আমার নবীকে একেবারে আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, নূরের জগৎ পাড়ি দিয়ে একেবারে চলে গেলেন আল্লাহর আরশে। সেই নবীকে যদি আপনি আমার মতো কোন, আমি আপনাকে বেকুব বলা ছাড়া কি বলতে পারি বলেন তো? কথা কয় না কেন? কি আপনার আমার কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? কোরআন হাদিস থেকে বলছি, তারপর আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে কিনা? এটা হচ্ছে ইমানদারদের কাছে এটা যৌক্তিক। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার দিকে তাকান, যখন আর শিরকে উঠে চলে গেলেন, আল্লাহ রাসূল পা মোবারক থেকে জুতা মোবারক খুলতে চায়, আল্লাহ ডেকে ডেকে বললেন হাবিব গো, আপনার পাদুকা খোলার দরকার নাই, পাদুকা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। আল্লাহ গো, কেন আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। শুধু এখানে খানতন রাসূল চিনানোর জন্য বন্ধু আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সশরীরে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হাবিব গো, আপনি তো আসমান দিয়ে এসেছেন, কই হও আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার ফেরেশতা আল্লাহ রাসূল যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। ঠিক সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাখার পরে রাসূল বলতেছেন আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আমি ঠিক তখন থেকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর আরশ থেকে সব কিছু দেখে নিয়েছি। আপনি আমি তো পিছনটাও কইতে পারি না, একই জায়গা দাঁড়িয়ে আছি, পিছনে কি আছে এটা বলতে পারি না। তো রাসূলকে কেমনে বলবো আমরা আমাদের মতো? এটা বললেই রাসূলকে ছোট করা হয়, ঈমান চলে যাবে। একটা হাদিস আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে শোনাই, শুনবেন? বলবো? বিরক্ত হন না তো? বিরক্ত হন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুনি আমার থেকে আপনারা একটু দয়া করে তাকান, বুখারী শরীফের মধ্যে যে বন্ধু রাসূলকে অপমান করা যাবে না এটার প্রমাণ, আর করলে কি পরিণতি হবে এটার প্রমাণ। একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, এবং শুধু তাই নয় আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে এগুলো নোট করার লেখার দায়িত্ব পেলেন। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল, বন্ধু সময় চলে গেল, ধীরে 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 বন্ধু কি হয়ে গেল, আবার সে তার ধর্মে পুরনো ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না। সে আবার তার খ্রিস্ট ধর্মে ফিরে গেল। যাওয়ার পরে মানুষের কাছে এবার জানিয়ে দিচ্ছে, মানুষকে এবার বলে দিচ্ছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু এই জগপুরের মানুষ, ও বন্ধু রাজেশপুরের মানুষ, ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই মিলে শোনো। আল্লাহ রাসূলকে কি বলেছে? শুধুমাত্র বলেছে নবী কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আল্লাহ তো বেশি পরিমাণ বন্ধু কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূলকে যখন ছোট করে শব্দটা ইউজ করা হয়েছে, কিছুদিনের মধ্যে কি হয়ে গেল? ও বন্ধু এই খ্রিস্টানটা মারা গেল, যেটা তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় বন্ধু তাদেরকে দামি কফিন বক্সে করে কবরে দাফন করা হয়। যখন ওই খ্রিস্টানকে কবরে দাফন করা হলো,
দাফন করার পরে দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল। পরের দিন যখন সকাল হলো, বন্ধুরে আমার তার আপন স্বজনের আসলো তার কবরে তাকে দেখার জন্য। এবার আসার পরে চেয়ে দেখলো তার লাশটা মাটির বাইরে বের হয়ে আছে, মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। নবীর দুশমনরা আল্লাহ কি দিয়েছে? পানিশমেন্ট, সাজা দিয়েছে। মাটিকে ডেকে বলেছে, মাটি রে, ও মাটি, এই বেয়াদবের জায়গা তোমার মাঝে হবে না, এটাকে আউট করে দাও। এবার কি করলেন? ওই খ্রিস্টানের সঙ্গীরা ডেকে ডেকে বললেন, এটা আর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী তো এই কাজ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? এটা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে এর প্রেমে পড়ে হাবিব বলে রেখেছে, বন্ধু বলে রেখেছে, এটা ওনার কাজ। এবার বন্ধু তারা কি করলেন? কবরটাকে আরো বেশি করে গভীর করে খনন করলেন। খনন করার পরে বন্ধু আবার আজকে তাকে দাফন করলেন। পরের দিন আবার আসলেন, এসে দেখে বন্ধু এখানে তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকে বলতেছি এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ না, না, না। ও বন্ধু, আজকে তার কবরটাকে আরো বেশি গর্ত করে খনন করে দাফন করে গেল। 2 দিন চলে গেল, আজকে 3য় দিন। পরের দিন এসে দেখে আবার তার লাশ দুনিয়ায় মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলল, না, 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 এটা কখনোই বন্ধ নবীর কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। তারা বুঝে গেছে এটা আল্লাহর কাজ, কারণ আল্লাহর রাসূলকে এসে ছোট করেছে, অপমান করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে রিঅ্যাকশনে গিয়েছে। এই নবীটা কার? আমাদের। কার? আমাদের। হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র আপনার নবী সুপারিশ করবে, এবং এটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে ফলো করার দরকার আছে, রাসূলকে মানার দরকার আছে। আমি রাসূল ছাড়া ইসলাম বোঝার কোনো উপায় আছে? আছে? দেখেন আমরা কত হতভাগা উম্মত। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আজকে যদি মানুষ রাসূলকে চিনতে পারতো তাহলে কি হতো?
তার প্রত্যেকটা জায়গা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গা। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। পৃথিবীর বুকে তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। ইংরেজরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা রাসূলকে ফলো করি না বলেই আজকে আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। তোমার কথা কয় না কেন? আরে জোরে, আরে জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার রাসূল গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে ফলো করতে পারি না বলি আজকে আমাদের চরিত্র সুন্দর না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় কি করতে হবে? রাসূলকে ফলো করতে হবে। প্রত্যেকটা জায়গা, রাজনীতি থেকে ইমামতি, তার মানে কি? একবারে দেশ থেকে মসজিদ, মসজিদ থেকে দেশ, এর মধ্যে যা আছে সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো? রাসূলকে ছোট করব না তো? আর জোরে বলেন। এখন আমাদের দেশে কিন্তু সম্মানিত বুঝে ফিতনাবাজ আলেমদের প্রকাশ দিন দিন বেড়ে চলেছে। এটা রাসূল বলেছেন। আমার দিকে তাকান, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এই কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর আলামত হবে আমাদের মতো মোল্লারা। তারা মন গড়া কথা বলবে, মন গড়া ফতোয়া দিবে, অথচ ফতোয়া দেওয়ার মতো শিক্ষা তাদের মধ্যে নেই। ছোট্ট একটা সমাধান তারা করার মতো যোগ্যতা রাখবে না, অথচ তাদের দাড়ি, টুপি, পাগড়ি একবারে লেবাসে পরিপূর্ণ থাকবে। জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চেয়ে হিংস্র। তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছে না। তাদের রোজা দেখলে আপনি মনে করবেন তাদের রোজার কাছে আপনার রোজাটা একেবারে তুচ্ছ। রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তাদের মিষ্টি কথার প্রেমে পড়া যাবে। বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন, এদিকে তাকান, রাসূল বলেছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, মানে লেবাস থাকবে ইসলামের। কিসের? মূলত তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? ইসলাম থেকে তারা এমন ভাবে বের হয়ে যাবে। আমাদের এদিকে তাকান, ধরেন এটা আজকের জন্য আমার জন্য শিকারী একটা বস্তু, মানে আজকে আমি এটাকে কি করব? শিকার করব। কি করব? শিকার করব। তো শিকার করতে হলে একটা আমার দূরে আমাকে কি করতে হবে? কোনো কিছু যে এটাকে আক্রমণ করতে হবে, আঘাত করতে হবে, তাই না? আল্লাহ রাসূল বলেছেন ওই মোল্লারা এমন হবে তারা শিকারকৃত প্রাণীকে যেভাবে তীর ভেদ করে তীর তার গন্তব্য পর্যন্ত চলে যায়, রিটার্ন আর ফিরে আসে না, এই মোল্লারাও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তারা আর ইসলামে ফিরে আসবে না। অথচ তাদের মনে মুখে থাকবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ইসলামের কথা। আমার দাদা ভাই, আপনারা মুরব্বীরা যারা আছেন বলেন, আপনাদের দুনিয়াটা সুন্দর ছিল না এখনকারটা? কথা কয় না। আগেরটা সুন্দর ছিল না? আরো জোরে বলেন, আগেরটা সুন্দর ছিল না? এদিকে তাকান, আমি আজকে আমার কাছে কুদ্দুস ভাই আজকে একটা প্রশ্ন আসছে জুম্মাতে, বুঝছেননি? আমার জুম্মার মসজিদে আজকে একটা প্রশ্ন আসছে আমার কাছে, বুঝছেননি? যে প্রশ্নটা হলো কি, আমাকে প্রশ্ন করছে হুজুর লাইলাতুল বরাতে মানে শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? আমাদের সমাজে কিছু মৌলবী বের হয়েছে এটা বলে খাওয়া যাইতো না। আপনারা নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, আসছে তো সামনে আগামী 3 তারিখ তো লাইলাতুল বরাত উদযাপিত হবে রাত্রে, 14 তারিখ দিবগত রাত, তার মানে 15 তারিখ। কথা বলেন না কেন? রাসূল কি বলেছেন? শাবানুল শাহরি, শাবান হলো আমার মাস। কি তো রাসূল যদি বলে শাবান আমার মাস, সেই রাসূলের উম্মত হিসেবে আমরা আরো বড় করে বলা উচিত যে শাবান আমার রাসূলের মাস, আমাদেরও মাস, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার রাসূল যদি বলতে পারে শাবান আমার মাস, তাহলে তুমি আমি কি বলবো? আমার কথা বলে না, শাবান আমাদেরও মাস। কারণ আমার নবীর যদি শাবান মাস হয় তাহলে আমাদেরও এই মাসে কিছু স্পেশাল আমল আছে, আমরা সবাই করব, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনাদের সরল মনে করি আপনাদেরকে বলা উচিত না। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় হালুয়া রুটি খাওয়া না যায়? কেউ আপনারা ডরান ফিরলেন? আচ্ছা
আমার দিকে যারা রুটি খায় চাল দিয়ে গুঁড়ি করে কি হালুয়া বানায় না? কথা কন না, বানায় না? রুটি বানায় না? তো বানাইয়া অন্য সময় খাইলে এটা জায়েজ, শুধু শবে বরাত দিন খাইলে এটা না জায়েজ। আচ্ছা, এটা কেমন লাগে না? কথা কন না কেন? এরার কি গান আছে? এরার কি বিবেক আছে? এরা তো স্টুপিড। আজকে দলিল দিব তো, শবে বরাতের ওয়াজ একটু কর, এই শবে বরাতের ওয়াজ একটু শোনার দরকার আছে নি? আর জোরে বলেন, আর একটু মহাব্বতে। হালুয়া রুটি অন্য সব দিন খাওয়া যাইব, শবে বরাতের দিন খাওয়া যেত না। এত বড় পণ্ডিত কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিছে আল্লাহই জানে। কথা কন না কেন? আবার শবে বরাতে বলে নামাজ নাই। আচ্ছা, কোন রাত্রে নামাজ নাই? আপনারা কোন রাত্রে নামাজ নাই? আপনি আমার বলেন। 5 ওয়াক্ত নামাজের বাইরে কি আরো নামাজ আছে না? সালাতুল তাসবিহ আছে না? তাহাজ্জুদ আছে না? কথা বলেন না। সালাতুল খায়র আছে না? হাজত আছে না? তো অন্য সময় পড়া যায় বই, শবে বরাতের রাত নামাজ নাই, তো কেমন মনে হয় না? একটু চোর চোর ভাব। কথা কয় না কেন? বলে হুজুর কোন চোর? ঈমান এবং আমল চোর। এই কাঠমোল্লারা এই দুনিয়াতে আইসা আপনার আমার সমাজ দেশকে ধ্বংস করতে চায়। আরে যারা বলেন, এখন মানুষ আমল করতে পারে না তো। আপনাদের এলাকায় এই যোগপুরে কি আছে, রাজেশপুরে কি আছে আমি জানি না। এখনকার মানুষ ভয়ে আমল করতে পারে না। যেই জায়গায় কাঠমোল্লারা ঢুকছে এই জায়গায় মানুষকে গোমরা করে ফেলছে। মানুষ দুরূদ পড়ে না, জিকিরও করে না, কয় বেদাত। কথা বলে না কেন? আরে জোরে। এই যে আমার চাচা, এই যে চাচা কিন্তু দারুণ কথা বলছে। এদিকে দেখেন, এই দেখেন, সুন্নতের সাথে শত্রুতা করা মানে রাসূলের সাথে শত্রুতা করা। এই আমার দিকে তাকান, রাসূল বলেছে যে ইচ্ছে করে কোন সুন্নাত নামাজ ছেড়ে দিবে, কি করবে? ইচ্ছে করে কোন সুন্নাত নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রাসূল তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। তো আল্লাহ রাসূল যাকে উম্মত বলবে না, আল্লাহ তাকে বান্দা বলেও গ্রহণ। আমার দিকে তাকানো বন্ধু, একটুখানি ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই আমি। وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানুষ এবং জিনকে আল্লাহ কি জন্য তৈরি করেছে? ইবাদতের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এরকম কনফিডেন্সলি কথা বলবা, এগুলো ঈমানি মানুষের কথা। এইভাবে কথা বলবা। রাসূলের পক্ষে থেকে আল্লাহর ওলিদের পক্ষে থেকে বেজ্জতি হয়েছে এমন ইতিহাস আছে? নাই। কিন্তু আল্লাহর ওলিদের সাথে বেজ্জতি অপমান করে, আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে অপমান অপদস্থ হয়ে অহরহ ইতিহাস আছে। ঠিক করে বলেন, আরে যারা বলেন। আল্লাহ সব সহ্য করে, রাসূলের অপমান সহ্য। আমার চাচা তিনি একটু আগে বলেছেন এখনকার মানুষ সুন্নাত পড়ে না। যে সুন্নাত পড়ে না তার মতো স্বার্থপর, তার মতো নিমুখার আমার কেউ না রে। তুমি যার যেই নবীর সুন্নাত, সুন্নাত রাসূলুল্লাহ তাআলা, ফরজ হলো ফরদুল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহর ফরজ, রাসূলের সুন্নাত। তুমি যে ফরজ নামাজ পড়ো, এই ফরজ নামাজ তোমারে কে এনে দিল? এই নামাজ তো তোমাকে আল্লাহর প্রিয় রাসূল এনে দিয়েছে। মেরাজের রাতে তোমার আমার জন্য 50 ওয়াক্ত নামাজ বন্ধ বরাদ্দ ছিল। কত ওয়াক্ত? তোমার কত দরদি নবী, ও বন্ধ কত দরদি নবী রে। এই নবী 50 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য এনেছে। তোমার মতো পণ্ডিত দুনিয়াতে আর কেউ নাই। তুমি সুন্নাত ছেড়ে ফরজ পড়ো, তুমি আল্লাহর দিদারে তোমার নসিবে জুটবে না। হিসাব বুঝেন নাই? কথা বলেন। আরে মিয়া, সুন্নত তো অনেক উপরের লেভেলের আমল। সুন্নত না শুধু নরমাল আমল। নরমাল কি? নফল ইবাদত। কি ইবাদত? আমি আপনাদেরকে প্রমাণ দেই বন্ধু। আমি আমার দিকে তাকান। কাল হাসরের ময়দানে বিচার আচার হওয়ার আগে, মানে বিচার আচার এখনো হয়নি, বিচার আচার হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ডাকবে, কে রে দুনিয়ার বুকে রাতের মধ্যবর্তী রাতে নামাজ পড়েছো? এই কথা বলার পরে তার মানে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কে পড়েছো? আল্লাহর হাবিব বলেছেন অল্প কিছু মানুষ বন্ধু হাত তুলবে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে অল্প কিছু মানুষ হাত তুলবে তাদেরকে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে। কি বুঝলেন?
তাহলে আপনি কোন মুসল্লি? আপনি সুন্নত নামাজ পড়েন না। বাপ রে বাপ, খাবার তো খাইতে লাগলে একটাও বাদ দেন না। কথা কয় না কেন? আরে মিয়া, বিয়া বাজ যাইলে দেখা যায় খাসি, গরু, মুরগি, উট, ডিম, ভর্তা, শুটকি, ভাজি, একটাও বাদ দেন না। আর কত দেন? একদম ঠিক কথা। কিন্তু ইবাদতের বেলায় গেলে আপনি খালি মাইনাস মাইনাস মাইনাস, খালি কাটতে 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 ইসলামের দূর করছেন। কথা বলেন না কেন? বলছি আগে বাড়ি বাড়ি ঘরে ঘরে মিলাদ হতো, কত সুন্দর রহমতের বাগান ছিল, গাছে গাছে গাছে, মাঠে বাগানে পুকুরে মাছ ফল ফলাদি ভরপুর ছিল। কথা বলেন না কেন? এখন এত মোল্লা দুনিয়া তাইছে, আল্লাহর গজবে আল্লাহ সব ধ্বংস করে দিতে। ঠিক কিনা বলেন? এই গজবের জন্য আমি শুধু মোল্লাদেরকে দায়ী করি। কাকে? আপনাদেরকে দায়ী করি না। তো কেন দায়ী করি না? আপনাদের সাধারণ মানুষ, আপনারা তো কিছু বুঝেন না। আপনাদের কাজ হোক উল্টা পথে হাঁটা, আর আমাদের কাজ হলো আপনাদেরকে দায়িত্ব ঠিক মতে আনা। এখন আমরাই যদি ব্যাঠিক হইতো, আপনারা ঠিক হবেন কেমনে? কি পরিমাণ বাসডল আছে, মোল্লা খাবে হাসরের ময়দানে, শুধু বলে বেদা। ঠিক হবে? ঠিক আঠাজে বলেন। বন্ধু, আমি একটু আসর ওয়াজটা করি, তারপরে বিষয় নিয়ে আলোচনা করবো। বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বরাত নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এর মধ্যে যতগুলো দিন আছে, যতগুলো রাত আছে, যত বছর, যত মাস আছে, এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ একটা মাস হলো লাইলাতুল বারাতের মাস। কারণ আমার রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদান ও শাহর উম্মতি, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সমস্যাগুলো আমি একটা একটা করে বন্ধু তুলে ধরতে চাই। বন্ধুরে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল জানিয়ে দিয়েছেন। বন্ধু, মা আয়েশা বললেন, আমার রাসূল রমজান মাসের পরে সবচেয়ে বেশি যে রোজা রেখেছেন, সেই রোজা হলো বন্ধু লাইলাতুল বারাতের মাস। তার মানে শবে বরাতের রোজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের মাসে রাসূল বেশি বেশি করে বন্ধু রোজা রেখেছেন। এখন আপনি আমি রোজা রাখতে বললে রোজা নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ, কত তারিখ? যেই ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ একটা মাত্র রোজা রাখবে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুন কখনোই তাকে টাচ করবে না। তাহলে আপনি রাসূলেরটা মানবেন নাকি কাঠ মোল্লারটা মানবেন? কথা বলেন না কেন? আরে বেটা, জাতের কাঠ দিয়ে বানাইছেন, এটা মাদার গাছ দিয়ে বানাইছে। মাদার গাছের গাছ কি কোনো কাজে লাগেনি? অকাজের কাঠ দিয়ে লাগাইছে, জন্য জবান দিয়ে অকাজের কথা বের হয় বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি যদি রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা যদি শবে বরাতে রাখতে পারে, তাহলে আপনি আমি গুনাহগার আরো বেশি রাখা দরকার। কিন্তু আমরা তো দুর্বল উম্মত, আমাদের কষ্ট হবে, আমাদের পেরেশানি হবে। এই জন্য আমাদেরকে অল্প সময় ইবাদত করে বেশি সওয়াব হাসিল করার সুযোগ দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, বন্ধু শাবানের চাঁদের 15 তারিখে একটা রোজা রাখো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। বন্ধুরে আমার, লাইলাতুল বারাতের মাসে, ওই লাইলাতুল বারাতে বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে রাসূলকে খুঁজে পাচ্ছে না বিছানায়। কোথায় গেল গো আমার প্রাণের রাসূল? কোথায় হারিয়ে গেল গো আমার রাসূল? মা আয়েশা চিন্তা করতেছে অন্যটা, আমি সেটা বলবো না, খারাপ কোনো কিছু না। মা আয়েশা চিন্তা করতেছে অন্যটা, কিন্তু বন্ধু রাসূলকে খুঁজতে শুরু করলেন। মধ্য রজনীতে রাত্রি গভীরে মা আয়েশা রাসূলকে খুঁজে খুঁজে পায় না। খুঁজতেছে, কোথায় গেল গো আমার প্রাণের রাসূল? খুঁজতে 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 গিয়ে বন্ধুকে দেখলেন আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী, যার চরিত্র ছিল শ্রেষ্ঠত্ব, ও বন্ধু, যার চলার মধ্যে ছিল সবচেয়ে সততা, যাকে বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন মানতে বাধ্য হয়েছে, ওই নবী যদি লাইলাতুল বারাতের রজনীতে জিয়ারত করতে পারে, তাহলে দাদু ভাই আপনারা বলেন আমাদের জিয়ারত করার দরকার আছে না?
আপনারা করবেন তো? রাত্র গভীর, এই যে লাইলাতুল বরাতের মাস, এই যে লাইলাতুল বরাতের চাঁদ, তোমরা বেশি বেশি করে ওই 15 তারিখে কি করো? বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো, বেশি বেশি করে তোমরা ওয়াজ নাসিহত করো, বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে বন্ধু লাইলাতুল বরাতে তোমরা বন্ধু নামাজ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমরা বেশি বেশি করে লাইলাতুল বরাতে আমরা এত আমলগুলো করব বন্ধু? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি নাজার, বনি কাল, বনি রবি, তিনটা বংশের, কয়টা বংশের? তিনটা বংশের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে রে, তার সম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রজনীতে ক্ষমা করে দিবে। বনি রবি, বনি নাজার, বনি কালব, কয়টা গোত্র? আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে যে কিতাব প্রমাণ করেছে, ও বন্ধু, কম পক্ষে 20,000 বকরি ভেড়া। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া বন্ধু ছিল। আপনি আমি তো একটা ছাগলের গায়ে কত পশম গণনা করতে পারবো না। কথা বলেন, পারবো নি? কখনো পারবো না। তাহলে 20,000 বকরি ভেড়ার পশম গণার তো কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যায় ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনারা যে পারেন লাইলাতুল বরাতের রজনীতে তাহাজ্জুদ পড়বেন, যে পারেন বন্ধু সালাতুত তাসবিহ পড়বেন, যে পারবেন বন্ধু সালাতুল খায়র পড়বেন, ও বন্ধু যে পারবেন সে সালাতুল হাজতের নামাজ পড়বেন। কারণ বন্ধু আমার দিকে তাকান, এই লাইলাতুল বরাতের দিন 15 তারিখে যখন সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাবে, ও বন্ধু সন্ধ্যা যখন ডানা মেলে দিবে, রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে ডাকতে থাকবে। দুনিয়ার আকাশ পর্যন্ত তারা নেমে আসবে, এসে বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, তোমরা কোথায় আছো রে? যারা অসুস্থ আছো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ সুস্থ করে দিবে। যারা অভাবে আছো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ অভাব দূর করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা অপরাধী আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে দিবে? ক্ষমা করে দিবে। সূর্য যখন, তার মানে কোন তারিখ? 3 তারিখে। কত তারিখ? আগামী কি বার? মঙ্গলবার। 3 তারিখ কি বার পড়ে? আগামী মঙ্গলবার পড়ে। আপনাদেরকে বলবো, একটা রাখার কথা হাদিস এসেছে, যদি পারেন আরো বেশি রাখবেন। সুবহানাল্লাহ কইতেন না? রোজা রাখলে কি লস আসেনি? এই যে মোল্লারা বলে নামাজ পড়া যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, অন্য সব সময় বৈধ, শুধু সবে বরাত আসলে অবৈধ কেন? কেন প্রশ্ন আসে না? যে বলবে এটা খাওয়া জায়েজ না, এটা খামসি দিয়ে ধরবেন, ধইরা বলবেন তুমি কোন কিতাব থেকে পেয়েছো, কত নম্বর খণ্ড থেকে পেয়েছো, হাদিসের রাবি কি, কত নম্বর হাদিস আমাকে একটু বলে দাও। দেখবেন লুঙ্গিটা গোজ দিয়ে বন্ধু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কারণ এটা কোরআন হাদিসের কোনো দলিল নেই, এটা তাদের জাস্ট চাপা। কারণ দলিল দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ কি জানেননি? আল্লাহর কাছে পছন্দের কাজ হলো আজান দিলে সময় মতো তুমি নামাজ পড়ে নাও। পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দাও। আর যদি পারো রে, মানুষকে একটু বেশি বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন না? শুধু খাওয়া না, আমার রাসূল বললেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তুমি তোমার পাশের ঘরের গরিবকে একটু দিতে পারো। ও বন্ধু, এটা যে কোনো খাবার হতে পারে। আপনি হালুয়া রুটি খান, নাইলে গোস্ত রুটি খান, নাইলে বিরিয়ানি খান, আপনিও খান, অন্যজনকে খাওয়ান। এটাকে নাজায়েজ বলার মতো কোনো দুঃসাহস কোনো ব্যাটার নাই। যে বলবে শুধু জাস্ট চাপা। ঠিক কিনা বলেন? আপনারা শুধু মানলে হবে না, আপনারা আপনাদের সন্তানদেরকে এগুলো চর্চা করাতে হবে, এইগুলো শিক্ষা দিতে হবে। অন্যথায় বন্ধু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, ওই যে বললাম সূর্য যখন পশ্চিম আকাশে বন্ধু ডুবে যাবে রে, ও বন্ধু ওখান থেকে ডাকা শুরু হবে। ও বন্ধু সুবহে সাদিক পর্যন্ত আপনাকে ডাকা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু লাইলাতুল বরাতের ফজিলত আমি একটু বর্ণনা করতে চাই, একটু গভীর মন দিয়ে শুনবে বন্ধুরে আমার।
ঈসা রুহুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বেশি বুজুর্গ আর আছে কি? এই জামানায় আমার চেয়ে আরো দামি আছে কি? আমার চেয়ে আরো বেশি পাওয়ারফুল পারসন আছে কি গো? এই কথা বলার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা আসলো। ঈসা রুহুল্লাহ সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 খেয়াল করেন, হাঁটতে 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 তিনি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বন্ধু বিশাল একটা গোলাকার পাথর দেখতে পেলেন। কি? এদিকে দেখেন না, বড় একটা পাথর রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন পড়ে আছে। এবার তিনি তো চিন্তা করলেন, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, এই পাথরের মধ্যে আঘাত করো। সমস্যা কি? চলে গেছে, চলে গেছে। ওয়াজ যদি মন দিয়ে না শুনেন তাহলে কেমন হইব? আপনাদের যথেষ্ট মনোযোগ আছে, এই মুহূর্তে আমার মনোযোগটা সরে গেছে। মনোযোগ সরানো যাবে না তো। আমি বললাম এটা ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে ব্রেনে করে বাড়ি নিয়ে দিতে হবে। আজকের পর থেকে সারা জীবন এটা ব্রেনে সেটআপ দিতে হবে। এখনই যদি আপনি উদাসীন হন তাহলে নিতে তো পারবেন না, আর না নিতে পারলে তো এখানে এসে বসে কোনো লাভ কি? ঈসা নবী, ঈসা নবী আমাদের নবীর আগে যিনি পৃথিবীতে ছিলেন, ঈসা রুহুল্লাহ, তিনি এমন একজন নবী ছিলেন মরা মানুষ চিন্তা করতে পারত। সুবহানাল্লাহ বলেন না? ওনার হাতে একটা লাঠি ছিল, বরকতের লাঠি। এটা দিয়ে যদি কোনো কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিত, রোগ ভালো হয়ে যেত। কোন অন্ধকে যদি এভাবে মেসেজ দিত, চোখের দৃষ্টি ফিরে আসতো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এমন একজন নবী, তিনি বললেন, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সামনের দিকে হাঁটো। আবার বলছি, ঈসা নবী সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মাঝখানে বিশাল একটা সাদা পাথর। ওগো মালিক, এখন আমি কি করব গো? এখন আমার কি করা উচিত? রাস্তার মধ্যখানে একটা পাথর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ঈসা রে, তুমি হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। এই হাতের লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুটো টুকরা হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল, এবার চেয়ে দেখেন এই পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই রে। এক জয়ীফ এক বৃদ্ধ লোক দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সামনে দেখতে পাইলেন জান্নাতি ফল। কয়, আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন, এই বসবাসের বয়স কত বছর? এবার ওই জয়ীফ বৃদ্ধ লোক উত্তর দিয়ে দিল, আমি যে পাথরের মধ্যে বসবাস করি, আমার পাথরের মধ্যে বসবাস করার বয়স হলো 400 বছর। কত শত বছর? 400 বছর। এবার ঈসা নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, মালিক, এই দেখা যায় আমার চেয়ে বুজুর্গ লোক আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ঈসা রে, যেই বান্দা লাইলাতুল বরাতের রজনীতে রে জাগ্রত থেকে থেকে আমি আল্লাহর পাগল হয়ে গোলামি করবে, আমি আল্লাহর কাছে ওই পাথরের মধ্যে বসবাস করা 400 বছরের যে বৃদ্ধ, ওই ব্যক্তির চাইতেও আরো দামি হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। থাম 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 রে ছোট ভাই, থাম থাম। নারে তাকবীরের পরে নারে রিসালাত বলো, আবার বলো। হ্যাঁ দাও, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুশিয়ার সাবধান। মারহাবা বলেন। দেখছেন নি, ফুলান যদি দেখলে বোঝা যায় না, এসব দিয়ে আসে। মারহাবা গো। আল্লাহ সবগুলো যুবককে মদিনাওয়ালার সৈনিক হিসেবে কবুল করে। আমিন। এখানে আইসা আসলে সত্যিকার অর্থে আমি একটা জিনিস শিখতে পারলাম আজকে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা উপস্থিত হয়েছো, আমি তোমাদেরকে বলবো, ইউ আর ভেরি লাকি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার ঈমান এবং আমল যখন মজবুত হবে, এই যুবকদের জন্য রাসূল বলছে, আমি নবীর দরকার নাই, আমি তোমাদের জন্য নেতা রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আরো জোরে। সেই নেতাকে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে।
তোমরা নেতা পাইছো না? নবী তো অনেক উপরের কথা, ওরে বাপরে বাপ, কল্পনাও করা যায় না। রাসূল এত দামি নিয়ামত আমাদের জন্য, যেটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না, একমাত্র ঈমান প্রেম দিয়া পাওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য তোমাদেরকে বলি, শবে বরাত মানবা তো? যে মোল্লা কইব শবে বরাত নাই, তুমি কইবা তোর ঈমানও নাই। কথা বল না কেন? কি নাই? এই বেটা, আমার রাসূল শবে বরাতে অনেক নিয়ামতের খবর দিয়েছে, তুমি বেটা কোন কলেজে পড়ছো? হিসাব ঠিক আছে? আপনারা বোঝেন নাই আমার কথা? আমি একটু মাঝে মাঝে হাসি খুশি ভাবে বলছি, যেন আপনাদের মধ্যে কি না আসে, ক্লান্তি না আসে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হালুয়া রুটিও খাওয়া যাবে, বিরিয়ানিও খাওয়া যাবে, খিচুড়িও খাওয়া যাবে, চাইলে আরো ভালো কাচ্চিও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। অন্য সব দিন হালাল, শবে বরাতের দিন না যাইছে, এটা কেমন দুঃখ লাগার মতো কথা না? তো আবার আরেকটা করতে পারেন, যে হালুয়া রুটির বিরোধিতা করবে, কেটা কইছে বুঝেন নাই? যে হালুয়া রুটির বিরোধিতা করবে, তারে এখন কিছু বলার দরকার নেই, 2-4 দিন পরে দাওয়াত দিবেন, হুজুর আমাদের বাসায় আজকে রুটি আর সুজি হবে, আইছেন খাইতে, বললে হেন গিলে ধরবেন। কথা কয় না কেন? আরো জোরে। এই দেখেন, এরা কিন্তু সারা জীবন মিলাদের বিরোধিতা করে। কি করে? মিলাদ বেদাত, বেদাত বেদাত কয় না? আপনি মিলাদে দাওয়াত দিয়েছেন, আইবো খাইবো করবো, আবার যাইতে হাতিয়েও লয়ে যাবে। ওই যে আমার চাচাই কইতেছে 2 মিনিটে শেষ করে না, মিলাদ তো বেশরম নিয়া, এটি শরম নাই। বলে কেন? খাবার খাইতে লাগায় 40 মিনিট, দোয়া কেন 5 মিনিট? আমার কথা, আমিও তো একজন আলেম, আমার কথা শোনেন। আমি আপনাদের এই সাইডে কোথায় যে আসছিলাম আমি জানি না, ওই দিকে এই পাশে আসছিলাম একবার, আরো আগে আমার এক পাগল বিদেশ থাকে, বুঝছেন নি? তো আমার দাওয়াত দিছে, তো আমি কই ভাই আমি যে যাবো, না সমস্যা সমস্যা হইব নি, কারণ আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থন করি, সমর্থক একজন গোলাম। হুজুর আপনি আইয়েন, কোন বেটা কি করে আমি দেখব। তো পরে আমরা যখন আসলাম, আসার পরে এদিকে তাকান, ওই লোকে অত্যন্ত দুঃখ প্রকাশ করলো। কি করলো? উনি বিদেশ থেকে আসছে আপনার মতো, এই যে আমার চাচা যেভাবে বলছে, আমার তো কখন এটা বলতে পারতাছি না, তো টাইম হলে পরে আমার দিকে তাকান। আচ্ছা ঠিক আছে, করবো, ঠিক আছে, আমার দিকে তাকান, আমি কি বলি এদিকে শোনেন। আমার কথা কিন্তু আমি বাস্তবতা থেকে বলছি। তো লোকটা যে কাতার থেকে আসলো, লোকটা আপনার গরু, মুরগি, খাসি এত ভিআইপি আয়োজন করছে। তার বাবা মার মৃত্যুবার্ষিকীতে আমাকে দাওয়াত দিছে, ওনার পুরো পরিবার আমার ভক্ত। তা আমি আবার কারো বাড়িতে খাই না, কুদ্দুস ভাই জানে আমার জীবন আমি মাছ গোস্ত খাই নাই, বুঝছেন? আমার জীবন আমি মাছ গোস্ত খাই নাই, আমি বাহিরের টোটাল পানিও খাই না। আমি মদিনা, মক্কা মদিনা জিয়ারত করতে গেছি, খাবার নিয়ে গেছি বাংলাদেশ থেকে, বুঝছেন নি? এটা আমার ক্রেডিট না, এটা আমার একটা তাকওয়া, এটা আমার একটা সাধনা। আমি সারা জীবন শাকসবজি খাইয়া এই পর্যন্ত বাচ্চা রয়েছি। মাছ গোস্ত করে, গরু কোন, খাসি কোন, হাঁস কোন, আমি কোনো মাছ কোনো কিছু নাই, আমার সব আলাদা। তো আমি তো খাই না, উনি অনেক আয়োজন করছে। তো আমি আইসা অনেক লং টাইম মিলাদ পড়লাম। আপনাদের মতো মুরব্বীরা এত খুশি হয়েছে, মুরব্বীরা বলতেছে হুজুর আজকে মনে হয় যে কলিজা ঠান্ডা হয়েছে হুজুর, আপনারা কোথায় থাকেন? মানে ওনাদের মুরব্বীদের মনে অনেক দুঃখ, আমার সাথে অনেক কথা বলতে চাইছে। আমার সময় না, আমি জুমা পড়ে আসছিলাম। তো পরে উনি বলতেছে আমাকে, বুঝছেন, যিনি আমাকে ইয়ে করেছেন, দাওয়াত দিয়েছেন, উনি আমাকে বলতেছে হুজুর একটা দুঃখের কথা শেয়ার করে। আমি খুব করেন, হুজুর এতগুলো হুজুর দাওয়াত দিলাম, এত কষ্ট পাইছি, 5 মিনিটও লাগে না, দোয়াটা শেষ করে চলে গেছে। কিন্তু হুজুর খাইছে কত ঘন্টা লাগায় জানেন? মিনিমাম 40 মিনিট লাগাইয়া খাইছে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি বলেন আমি কি কষ্ট পাই নাই? তার মধ্যে থাকতে পারে আকীদাগত ভিন্নতা, থাকতে পারে না? সে এক দল, আমি এক দলের, তার মধ্যে আকীদাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন আলেম তো। তো তোমরা কেন এই ট্র্যাডিশন চালু করছো? কয় হুজুর আর জীবনে কি করব না, এরকম মডার্ন মোল্লাকে দাওয়াতও দিব না, খাওয়াবো না। এইটা এই মোল্লার কারণে তো। এই শোনেন, এই কথাগুলো আপনাদেরকে বলা দরকার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই কথাগুলো একটু বলা দরকার।
ঠিক আছে চাচা বসেন, ঠিক আছে বসেন। আমি এটা বলতেছি, এই কেউ হাসবে না, দয়া করে সিরিয়াসলি নেন। আমি আগেও বলেছি, আগের যুগে 4-5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যেত। কথা কয় না, রহমতের অভাব ছিল না। আর এখন মোল্লা ঘরে ঘরে জাল মারলে জালেও আটে না, এত বেশি মোল্লা বার হয়েছে, কিন্তু রহমত খুঁজা পাওয়া যায় না। সমস্যা কোথায়? এখানে না? আপনারা বলেন সমস্যা কোথায়? এখানে না? এদিকে দেখেন সমস্যা। তাহলে কথা কই না, তাই আমি একটু কথাটা কইয়ে নেই। এই যে উনি বললেন আপনি যে দাওয়াত খাওয়াবেন, আপনার বাবা মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটু দাওয়াত খাওয়াবেন, কি করবেন? এখানে আশেপাশের গরিবদের হক আছে না? কথা কথা কেন? একটু আগে যে একটা হাদিস বলছি আপনি শোনেন নাই, যে রাসূল বলছেন নরমালি যদি তুমি ঘরে রান্না করো ঝোল একটু বাড়াইয়া দিও, তুমি যেন তোমার গরিব দুঃখীকে দিতে পারো। তাহলে আপনি এত বড় আয়োজন করবেন, বাড়িতে গরু জবাই করবেন, মহিষ জবাই করবেন, কুরমা ফলাও আয়োজন করবেন, এগুলো কি গরিবদের হক নাই? তারা কি খেতে মন চায় না? চায়। গেল এটা। আপনার মধ্যে আত্মীয় স্বজন আছে না? একটা উসিলায় তো আত্মীয় স্বজন একত্রিত হয়, প্রেম ভালোবাসা ভাগাভাগি হয়, হয় না? তো এখন নোয়াখালী কোন জায়গায় ধরেন বেশি দিন হয় না, একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝে যাবেন। আমাকে ফোনে যেটা বলছে আর কি, এক ভক্ত আর কি, ওনার স্বামী নাই, মুরব্বী, একবারে মুরব্বী মহিলা। তো উনি মানে আমার কাছ থেকে জানতে চাইছে যে হুজুর এখানে আমাদের কিছু এই মোল্লা বের হয়েছে, বাচ্চা বাচ্চা মোল্লা, এদিক বলে খাওয়ানো যাইতো না, বেদাত। হুজুর তো ডরাইতেছি। আমি কি আপনি কি বেকুব? কেন এটা বেদাত হবে আমাকে বলেন তো। দেখ পরে অনেক কথা হইলো, পরে ওনার সাথে আমি কথা বললাম, হুজুর আমি একটা কাজ করছি। আমাকে কি করছেন? আমি যখন হুজুরদেরকে দাওয়াত দিতে গেলাম, আমার ঘরে আইসা দাওয়াত খাইতে, এরা বলতেছে না আপনার ঘরে আইসা দাওয়াত খাওয়ানো তো এটা বেদাত। কি এটা? কি বেদাত? একটা কাজ করেন, এদিকে তাকান, একটা কাজ করেন, আপনি যে দাওয়াত খাওয়াবেন এটা আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। কি দিয়ে দেন? দেখেন মহিলা কিন্তু আমাদের মাদ্রাসায় দিয়ে দেন। এখন এই মহিলা আবার ডাক দিয়ে কি বলছে জানেন? মহিলা আবার ডাক দিয়ে বলছে হুজুর তাইলে আবার বসেন, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? হুজুর আমার এখানে খাওয়াইলে বেদাত, আর আপনার মাদ্রাসায় খাওয়াইলে হালাল বা জায়েজ। আপনার মাদ্রাসা কি ফেরেশতারা এসে খাইব? কি আপনার মাদ্রাসা কি ফেরেশতারা এসে খাবে? আমাকে একটু বলেন। কয় না, এখানে মানুষ খাবে। তাইলে আপনি আমাকে বলে যান, আমার ঘরে খাওয়াইলে যদি বেদাত হয় আর আপনার ঘরে খাওয়াইলে যদি হালাল হয়, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? বিশ্বাস করেন এই মহিলা বলছে হুজুর এক সেকেন্ড আমার কাছেতে দাঁড়ায় নাই, চলে গেছে। পরে আর তিনি দাওয়াত খাওয়ান নাই। পরে তিনি কি করছে, ওনার গরিব দুঃখী আত্মীয় স্বজন নিয়ে উনি কি করছে, বাড়িতে দোয়ার আয়োজন করছে, মানুষ আইছে, দোয়া করছে, খাইছে। এই জন্য আপনাদেরকে বলি, বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই। যারা এই ফতোয়া গুলো দিচ্ছে, কথা বলেন, আমি যুবক ভাই তোমাদেরকে বলে যাই, যারা ফতোয়া দিচ্ছে তারার কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই, জাস্ট একটু কোরআন শরীফ পড়ছে, এই শেষ। ফতোয়া দিতে হলে সার্টিফিকেট লাগে। কি লাগে? সার্টিফিকেট লাগে, সত্যিকারের জ্ঞান অর্জন করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। ঠিক না? ঠিক কি নাই? তো আমি আপনাদেরকে বলি, এই যারা আপনাদেরকে বেদাত বলে বলে ফতোয়া দেয়, আমি আপনাদের কাছে কিছু কথা বলে যাই, আর আসার সুযোগ হবে কিনা জানি না। আমার দিকে তাকান, এখন আমাদের মসজিদ গুলোতে কাতার হয় কিনা, চিহ্নিত করা হয় কিনা? রাসূলের জামানায় তো এই কাতার চিহ্নিত করার সিস্টেম ছিল না। তো তুমি মৌলবী বেদাত ফতোয়া দাও, এই কাতারে দাঁড়াইয়া কাতার চিহ্নিত করে কাতারে দাঁড়াইয়া আযান দেওয়া তো বেদাত, আরে সরি নামাজ পড়াও তো বেদাত। কথা কি বুঝতে পারছেন? তো তুমি এইটা নিয়ে ফতোয়া দাও না কেন? এবার আসেন, যারা বেদাত ফতোয়া দেয় তারা কি আপনাদের এখানে ইমামতির বিনিময়ে হাদিয়া নেয় না? কথা বলেন না কেন? হাদিয়া নেয় কি নেয় না? আল্লাহ রাসূল কি ইমামতি করে কারো কাছ থেকে হাদিয়া নিছিল? নিছিল? সাহাবায়ে কেরাম নিছিল? তো আপনি মোল্লা নেন কেন? এটাও তো বেদাত। কথা কয় না কেন? এবার আসেন, ইমামতিকে কেন্দ্র করে সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, ক্যাশিয়ার দইরা সিরিয়াল কইরা এই ঘরে এই আজকে এইজনের ঘরে কালকে এইজনের ঘরে সিরিয়াল ধরে খায়নি? কথা বলেন খায় কি না? তো নবীরা সাহাবীরা কি এমনি ইমামতির বিনিময়ে ঘুরে ঘুরে খাইছে? খাইছে? তো আপনি কেন? এটাও তো বেদাত। কথা বুঝতে পারছেন? এই যে আপনি মসজিদে ফ্যান লাগাইলেন, আমার নবী ফ্যান দেখে গেছে? এসি দেখছে? কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন ফ্যানে, তো ওই আরাম তো আমার নবী ভোগ করেন, আপনি ভোগ করেন কেন?
কথা বুঝতে পেরেছেন? এবার আসেন এদিকে তান। এই যে মাইক, নবী কি সাহাবাই কেরামের সামনে মাইক দিয়ে ওয়াজ করছে? হ্যাঁ, আপনি মাইকে বসে সামনে সামনে ওয়াজ করেন কেন? ওটা তো বেদাত। আমার নবীজিকে এরকম সামিয়ানা টাঙ্গাইয়া স্টেজ কইরা এত সুন্দর করে কে সাহাবীরা ওয়াজ শোনাইছিল, তা আপনি করেন কেন? আসেন কেন? আপনি বেদাত বললে এখানে ও এখানে মজা আছে, তো আসলে টাকা মিলে কথা বলে কেন? আরে জোরে। এগুলো ফাইজলামি, ইসলাম নিয়ে তামাশা। এগুলো কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। মিলাদ পড়লে বেদাত। তুমি যে 3 তলার উপরে আরেক বেটার বিল্ডিং এ যে মাদ্রাসা দিছো, এটা কি রাসূল করছিল? সাহাবীরা করছিল? মাদ্রাসার নামে মানুষের বাচ্চারা কাছ থেকে মাসে মাসে বেতন নিচ্ছ, টাকা নিচ্ছ, এটা কি আছে? কিতাবে আছে? এটা কি রাসূল করে গেছে? তো ওটাও তো বেদাত। মিলাদ পড়াইয়া, দোয়া করাইয়া, মিষ্টি দিলে, তাবারক দিলে যদি বেদাত হয়, তো তোমার মাদ্রাসায় বাচ্চাদেরকে এক বেলা খাওয়াইলে তো টাকা লাগে, ওইটা তো টাকা খরচ করে হয়, এটাও তো বেদাত। ওইটা দি বলো না, কারণ নিজের বেলায় হইলে হালাল, আরেকজনের বেলায় হইলে বেদাত। হিসাব কি বুঝতে পারছেন? হিসাব কি ক্লিয়ার? আর বেশি বোঝান লাগবো? এদিকে তাকান। বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে সুন্নাত নামাজ পড়বেন। সুন্নত ছাড়া ফরজ, ইচ্ছা করে সুন্নত ছেড়ে দিয়া ফরজ করে ওয়াজিব পড়া কোনো লাভ নাই। বুঝে নিতে হইব, আপনি যদি রাসূলকে জুদা করেন, আপনাকে আল্লাহ জুদা করে দিবে। আর আপনি রাসূলকে আপন করে নিয়ে আপনি কাজ করেন, আল্লাহ আপনাকে আপন। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমার দিকে তাকান, আমি কি বলে দিতে চাই বন্ধু? ছোট্ট করে শোনেন বন্ধু, তাদের বক্তব্য শুনবেন না। এই মোল্লাদের কারণে দুনিয়ার মধ্যে এত গজব, এত অশান্তি বন্ধু। ঘরে ঘরে, বাড়ি বাড়ি নারীরা, পুরুষরা বন্ধু আমল করা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আমল কোনোদিনও পথভ্রষ্ট হয় না, আমল কোনোদিনও বন্ধু ধ্বংস হয় না, আমল করলে কোনোদিন তার ইজ্জত কমে না, বরং বাড়ে। আরে জোরে বলেন। আমি বন্ধু কমন যে 5 ওয়াক্ত নামাজ, এটার কথা বলছি না আমি। 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য আদার্স ইবাদত, এটাও এগুলার কথা আমি বলি। বন্ধুরে আমার, ফজরের নামাজ আপনি পড়লেন, আমার দিকে তাকান। ফজরের নামাজ পড়ার পরে আপনি ঘুমালেন না, না ঘুমিয়ে আপনি জানামাজে বসে থাকলেন অথবা মসজিদে বসে থাকলেন, দরুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, করতে 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 বন্ধু সূর্য পশ্চিম আকাশে উঠে গেল। ও বন্ধু, সূর্য যখন পশ্চিম আকাশে উঠে গেল, তখন আপনি একটা নামাজ পড়লেন। ওই নামাজের নাম কি জানেননি? ইশরাকের নামাজ। কিসের নামাজ? কথা বলেন না কেন? কিসের নামাজ? ইশরাকের নামাজ। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ও বন্ধু, তিনি বলে দিয়েছেন, তুমি যদি ইশরাকের নামাজটা পড়তে পারো, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন রে ও বন্ধু, তোমার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং একটা হজের সওয়াব দেওয়া হবে। আমল করাতে আপনি ঠিক ঠকছেন না, জিতছেন বন্ধুরে আমার। ওই ইশরাকের নামাজের পরে আরেকটা নামাজ আছে, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, এটাকে বলা হয় দোহার নামাজ। আমার এটাকে সাস্তের নামাজ বলা হয়। রাসূল বলেছেন এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত পড়ো। 2 রাকাত পড়তে পারবা, 4 রাকাত পড়তে পারবা, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়তে পারবা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যদি দোহার নামাজটা পড়তে পারো, তোমার এই অঙ্গের মধ্যে 360টা পার্টস আছে, জয়েন্ট আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার ওই 360টা পার্টসের জয়েন্টের সাদকা আদায় হয়ে যাবে। এটা তো আপনার উপর ফরজ না, কি না? ফরজ না, কিন্তু করা থেকে লস হয়েছিল। কি হইল? আপনার সাদকা আদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু, আওয়াবিন নামাজ। এটা 6 রাকাত পড়তে হয়। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি মাগরিবের নামাজ পড়ে অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। যদি প্রয়োজন হয় তুমি বলতে পারবা। ও বন্ধু, তুমি কোনো কথা তুমি না বলে সরাসরি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়েছো, আমার আপনার পরে রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমার একদিন যদি এই নিয়মে আওয়াবিন নামাজটা তুমি পড়তে পারো, রাসূল বলেছেন তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এগুলো তো আপনার উপর ফরজ না, কিন্তু করাতে কি হয়ে গেল? 12 বছরের নফল ইবাদতের সওয়াব পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা বন্ধু তিনি জানিয়ে দিলেন,
জুমার দিনে ওই যে কাঠমোল্লারা ও বন্ধু সুন্নত নামাজ ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব চিহ্নিত করবেন আগে, ও বন্ধু কাউকে বলবেন না, দেখবেন ও ইমাম সাহেব আসরের আগের 4 রাকাত সুন্নাত পড়ে কিনা, এশার নামাজের আগের 4 রাকাত সুন্নাত পড়ে কিনা, নফল ইবাদতের প্রতি তার মন মানসিকতা আছে কিনা। যদি দেখেন ওই দিকে নাই, তাহলে বুঝবেন এটা ইমাম হওয়ার যোগ্যতা নাই। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। এই মোল্লাকে দাওয়াত দিতে পারবেন, খাওয়াতে পারবেন, ফায়দা হবে না, কারণ সে আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে যাবে না, সে যাবে তার পেটটা এবং পকেট ভরানোর জন্য। আমি আপনাদেরকে বলে দেই, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন আল জুমআতু, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ। খেয়াল করেন, এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর হলো এটা, যোহর হলো এটা, মাঝখানে বড় গ্যাপ। কথা কয় না কেন? ফজরের পর জোহরের মতো লম্বা গ্যাপ আর কোন নামাজের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? এটা কি? এটা ফজর, আর এটা কি? লম্বা গ্যাপ। এর মধ্যে মানুষ মিছা কথা কয়, কত রকমের কথা কয় কি কয় না, কত ধরনের পাপ কয় কি কয় না। এরপরে জোহরের পরে এটা হলো বন্ধু আসর, এরপরে হলো মাগরিব, এরপরে হলো এশা। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, ও বন্ধু, তোমার ফজর থেকে এশা পর্যন্ত গ্যাপের যত গুনাহ হয় সবগুলো গুনার কাফারা হয়ে যাবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ আপনার সবগুলো গুনাহ মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহের গ্যাপ। আমি আপনাদেরকে বলি, ওই যে ডিজিটাল মোল্লাদের কথা বন্ধ বলে দিতে চাই, ওই ডিজিটাল মোল্লাদের কারণে আজকে মানুষ পর্যন্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে। এই মোল্লাদের অবস্থা কি হবে কাল হাসরে বন্ধ বলতে পারবো না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রহমত পেতে হলে, বরকত পেতে হলে, শান্তি পেতে হলে এখনো সময় আছে। ও বন্ধু, এখনো সময় আছে, আগের যুগে ফিরে আসেন। কথা বলেন না কেন? আরো জোরে বলে। আরে মিয়া, আমি আমার ছোট্ট থাকতে কথা বলি, আমরা যখন স্কুলে যেতাম, পাশে ছিল একটা আমার দাদির বড়ই গাছ। এমনও বড়ই পেয়েছি 1 সপ্তাহ আগে ঝোপে পড়েছে, আমি খুঁজে বের করে বন্ধু অর্ধেকটা খাইছি, অর্ধেকটা ফেলে দিয়েছি। ওই বড়ই গুলোর মধ্যে পর্যন্ত পোকা পাওয়া যায় নাই, আর এখন গাছের আগায় পাকা বড়ির মধ্যে পোকা। আমি সুলাইমান কামড় দিয়ে 100% খাইছি ধোকা। কথা বলেন না কেন? আপনারাও তো কাঁঠালের কোষের মধ্যে পোকা দেখছেন নি? গত বছর আমার বাবা আনছে কাঁঠাল, পুরো ইনটেক ভিতরে দেখি কোষের মধ্যে পোকা। এইগুলো হলো প্রত্যেকটা মানুষের কর্মের ফল। আমল কোনোদিন বন্ধ পচে যায় না, আমল কোনোদিন বন্ধ ধ্বংস হয় না। আমল এমন একটা নিয়ামত, মানুষকে পরিপূর্ণ আলোকিত মানুষ বানায়। যেই মোল্লা বলবে ফরজ সুন্নাত নফল ইবাদত এগুলো বেদাত, এটা মোল্লার কাতারে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, দেখবেন ম্যাক্সিমাম মোল্লা জুম্মার দিনও দেখবেন আগের সুন্নাত গুলো পড়ে না। এখন তুমি মোল্লা কোন কিতাব পড়েছো? তুমি সুন্নাত পড়ো না, তোমার মুসল্লি শিখবে কোত্থেকে? কারণ তুমি হলে এই মহল্লার বড় লিডার, উস্তাদ। কথা বলেন না কেন? নেতা যদি ঠিক না হয়, তার অনুসারীরা ঠিক হবে কেমনে? বন্ধু আমার দিকে তাকান। আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনাহ কাফারা হয়ে যায়। তবে মজার কথা হলো, যারা সুন্নাত ছেড়ে দেয় তাদের গজব, আর যারা সুন্নাত পড়ে তাদের নিয়ামত। বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বললেন, জুমার দিনে তুমি সবার আগে গোসল করো, সবচেয়ে দামি সুন্দর পাঞ্জাবি যেটা লম্বা বেশি এটা পরো, গায়ের মধ্যে আতর লাগাও, আতর লাগিয়ে গাড়ি দিয়ে যেও না, হেঁটে হেঁটে তুমি মসজিদে চলে যাও। তুমি যখন মসজিদে দেখে রওনা দিলে, তোমার গুনাহগুলো জড়তে থাকলো, আর যখন তুমি বন্ধু গুনাহগুলো জড়তে থাকলো, নেক আমল তোমার যুক্ত হতে থাকলো, তুমি ধীরে ধীরে সবার আগে বন্ধু মসজিদে চলে গেলে, মসজিদে গিয়ে সবার সামনের কাতারে বসে গেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু রে, ও বন্ধু, যোগপুরের মানুষ, রাজেশপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাইবো, আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে প্রথম কাতারে গিয়ে বসবে, সে বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে আমার আল্লাহ। আপনারা বলেন, যে আগে যায় সে কি সব সুন্নাত পড়ার আশায় যায় না, না পড়ার আশায়?
আগে ওই মুসল্লিরাই যায় যে সুন্নাত পড়বে, নফল পড়বে, সব পড়বে, ঠিক কিনা বলেন? এবার কি হয়ে গেল? সব নামাজ আপনি আদায় করলেন, ইমাম সাহেবের পিছনে আপনি জামাত পড়লেন, পরের যে সুন্নাত নফল গুলো আপনি পড়লেন, পড়ে 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 বন্ধু সবকিছু আপনি কমপ্লিট করলেন। সবকিছু বন্ধু কমপ্লিট করে এবার কি করলেন? সবকিছু কমপ্লিট করে সব মানুষ জোরাজুরি করে বের হয়ে গেছে, কিন্তু আপনার মধ্যে কোনো ফিলিংস নাই, জোরাজুরি নাই। আপনি ঠান্ডা মাথায় বসে আছেন, নামাজ পড়েছেন, সুন্নাত নফল গুলো পড়েছেন, বিনাত পড়েছেন, সবার পরে যখন আপনি জান্নাতের বাগান থেকে বের হয়ে যাবেন, আমার রাসূল বলেছেন তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুরি সুরি কন্যা সুবহানাল্লাহ। একটা কদম 1 বছরের সওয়াব, 2টা কদম 2 বছরের সওয়াব, 100টা লাগবে 100 বছরের সওয়াব। এবার আসেন যেটা কমার্শিয়াল ডিজিটাল, কি মানে সুন্নাত নফল পড়ে না, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় মসজিদে ঢুকে কোন রকম ডানে বামে সালাম ফিরিয়ে যুদ্ধ শুরু করে বের হওয়ার জন্য। আছে না নাই? এই মুসল্লির মতো হতভাগা মুসল্লি রে, এই হতভাগা আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। আমি আপনাদেরকে বলি, যারা পরে তাদের লাভটা তো বুঝে নিলেন। আরো লম্বা আলোচনা আছে বন্ধু, কিন্তু আমি লম্বা করতে চাই না, আলোচনাটা শেষ করতে চাই, অনেক লম্বা হয়ে গেছে ওয়াজ। বন্ধুরে আমার, এবার আসেন যেটা সবার পড়ে যায়। ইমাম সাহেব খুতবা হাতে নিয়ে গেল, মধ্য মিম্বরের উপর দাঁড়িয়ে গেল, খুতবা শুরু করে দিল, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। তিনি খুতবা পড়তে শুরু করে দিলেন, ঠিক এই মুহূর্তে আপনি তাড়াহুড়া করে বন্ধ মসজিদে গিয়ে ঢুকলেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি নামাজ পড়তে এসেছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা নামাজি রে। বলে হুজুর কেন গো? আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে যেই ব্যক্তিটা সবার পড়ে গেল, ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে নিল, এই মুহূর্তে যখন মুসল্লিটা মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছেন সে নামাজ পড়বে ঠিকই, কিন্তু তার নামটা আজকের জুমার দিনের তালিকা করার জন্য আসমান থেকে যে জমিনে ফেরেশতারা এসেছে, তার নামটা ওই ফেরেশতাদের খাতার মধ্যে উঠবে না। বলে হুজুর কেন গো? তুমি দেরি করে এসেছো, অনেক লেট করে ফেলেছো, তুমি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছো। তার কারণ হলো ইমাম সাহেব খতিব সাহেবের খুতবা শোনানোর জন্য তার নোটবুকটাকে, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহ না বলবে? এনে সুবহানাল্লাহ বলার সুযোগ নাই তো, বুঝেন নাই? মানে সে কি হয়েছে? নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, বুঝেন নাই? সে তো সুন্নাত, এদিকে তাকান, সে তো সুন্নাত নফল নামাজ তো পড়লই না, ইভেন তার নামটাও ফেরেশতাদের খাতায় উঠলো না। তো সে নামাজ পড়ে লাভ হয়েছে কি? ইবাদতে কোনো ডিজিটাল বলতে কোনো শব্দ নেই। কথা বলেন না কেন? আরো জোরে বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজান, 305 দিনের গ্যাপ। কত দিন? কথা বলেন না কেন? 305 ডেজ। কত? 305 দিন। এই 305 দিনের গ্যাপের মধ্যে বন্ধু আপনি যত অন্যায় করেছেন, এই দিকে 30 দিন রোজা, ওই দিকে 30 দিন রোজা, 60 দিন শেষ, আরো আছে বন্ধু 305 দিন। রাসূল বলেছেন 305 দিনেরই গুনার কাফারা হয়ে যাবে রে, যদি তোমরা সঠিক সুন্দরভাবে দুই দিকের রমজান মাসটাকে পালন করতে পারো। শুধু তাই নয়, রাসূল জানিয়ে দিয়েছেন কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে যারা সত্যিকারের রোজাদার নারী পুরুষ, যারা সত্যিকারের ঈমানদার আমলদার যুবক এবং যুবতী, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। বলে হুজুর কেমন গো? ওই নিয়ামতের খবরটা হলো বন্ধু, ওই নিয়ামতের খবরটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র স্পেসিফিক ভাবে বলেছেন রাসূল ওই রোজাদারদের জন্য একটা গেট ওপেনিং করা হবে জান্নাতে, ওই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, ওরা প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে ওই দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আগে পড়লে লাভ না লস? শুধু লাভ নেই। তুমি জামাতের জন্য গেছো না মসজিদে, কথা বলে না, তুমি একটু আগে চলে গেলা আর কি তোমরা ধরো একটু আগে চলে গেলা, কেন? যে আমার হুজুর, আমার পছন্দের হুজুর বলেছে যে আগে চলে গেলে যদি আমি কি বসেও থাকি তারপর আমার আমল নামা নামাজের সওয়াব, কি বসে থাকলে আমার নামাজের সওয়াব।
তা আমি আমার হুজুর বলেছে আমি সেইভাবেই চলবো। ঠিক না ভাই? ঠিক না জোরে তাবারুক আছে, তাবারুক নাই, একবারে বালা কাম করছে, একবারে একদম সব বাছাই করা ইমানদার আইছে। কথা বলেন ঠিক না ভাই? একদম বাছাই করা, কত করা, একদম বাছাই করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আর লম্বা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর ফিতনা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আপনাদের মসজিদ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই মসজিদটা পরিপূর্ণ করা দরকার আছে না? আমার কথা কয় না? আর কারোর জন্য না হইলো, শুধু আপনাদের জন্য হলেও প্রয়োজন। আপনারা কাছে মজা বুঝছেন না? কইতেমনি করতে আল্লাহ রাসূল বলছে যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ নাকি তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানাবে। মসজিদ কোনোদিনও কাল হাসরে কিয়ামতের দিন মসজিদকে জান্নাতে যাওয়ার অর্ডার করবে, মসজিদ যাবে না। কেন যাবে না? যারা সারা জীবন আমাকে আবাদ করেছে, আমার সাথে প্রেম করেছে, আল্লাহ আমি তাদেরকে ছাড়া তো জান্নাতে যাব না। যেরকম না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন, এদিকে দেখেন, রাসূল বলেছেন একটা মানুষ যতবার মসজিদে আসা যাওয়া করবে, ঠিক ততবারের বিনিময়ে তার জন্য জান্নাতে মেহমানির ব্যবস্থা করা হবে। তার মানে আপনি একবার গেছেন, জান্নাতে আপনার জন্য একবার মেহমানদারির ব্যবস্থা হবে। দুইবার গিয়েছেন, দুইবার, তিনবার গিয়েছেন, তিনবার। সুবহানাল্লাহ বলেন। এই কুদ্দুস ভাই জানে, কুদ্দুস ভাই জানে আমি মাত্র 5 মাসে এক মসজিদ কমপ্লিট, একবারে ভিতর বাহির ফুল টাইলস করে 32 বছরের পুরনো মসজিদ। আশেপাশে আমার গ্রামে অনেক বিল্ডিং আছে, টাকা দেয় না। আমিও তুমি গুনাহগার, জানেন? অনেক সুন্দর। অনলাইনে দেখবেন, অনলাইনে দেখবেন, তোমরা অনলাইনে চার্জ দিবা কালকে। মসজিদে দেখছো না এত সুন্দর? লন্ডন থেকে, আমেরিকা থেকে এ পর্যন্ত 4-5টা টিম আসছে শুধু আমার মসজিদটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অথচ আমি কিন্তু এখনো বাড়াই থাকি, এখনো নিজের ঘর কমপ্লিট করতে পারিনি। আর 2 বছর আগে মসজিদ কমপ্লিট। সুবহানাল্লাহ বলেন। ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান আজকের মাহফিলের একজন অতিথি, প্রধান অতিথি, তিনি দিয়েছেন 20,000 টাকা। মারহাবা, আরো যারা বলেন না মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। কি যে ভালো লাগবে জানেন? এই আগামীকালকে বা আগামী পরশু দেখবেন, এই যে দেখছেন কতগুলো ক্যামেরা, 10টা চ্যানেলে কালকে আপনাদের এই আলোচনাটা আসবে। যখন দেখবেন টিভিতে, দেখার পরে বিশেষ করে যুবকরা প্রাউড ফিল করবে, যে কমেন্টস করবে নিচে দিয়ে, এই ওয়াজে আমিও তো ছিলাম। সুবহানাল্লাহ বলে। এখন যতটা ভালো লাগছে, আগামীকালকে দেখবেন মিডিয়াতে আসলে কত ভালো লাগবে। আর যুবক তোমাদেরকে বলি, আমি কিন্তু তোমাদেরকে শাসন করি নাই, আজকে অন্য জায়গায় শাসন করি। তোমরা বাড়ি ঘরের পোশাক পরে কেন আজকে মাহফিলে চলে আসছো? হ্যাঁ, জিন্স প্যান্ট তো একবার অসভ্য পোশাক, এটার কথা কয়ে শেষ করুন, দেখুন এটা জায়েজ নাই।